নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিতাড়নে কঠোর অবস্থান নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে রবিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় মেক আমেরিকা গ্রেট এগেইন বিজয় শোভাযাত্রায় কথা জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট। আজ শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণেই যুক্তরাষ্ট্রের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রূপরেখা দেবেন ট্রাম্প। বিজয় শোভাযাত্রায় দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের জনগণকে তার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের সেরা প্রথম দিন ও প্রথম সপ্তাহ এবং সবচেয়ে অসাধারণ প্রথম 100 দিন উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রথম দিনেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একাধিক নির্বাহী আদেশ বাতিল করে 2 শতাধিক নতুন নির্বাহী আদেশে সই করবেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার দিকে প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি চুক্তিও সম্ভব হয়েছে গেল নভেম্বরে তার বিজয়ের মাধ্যমেই। ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তন নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের নিউ জার্সির প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু। বাবলু, ট্রাম্প তো শপথ নিয়েই অভিবাসীদের তাড়ানোর ঘোষণা দিয়েছেন। এটিকে কিভাবে নিয়েছে মার্কিন জনগণ, আর প্রবাসীদেরই বা ভাবনা কি এ ব্যাপারে? ধন্যবাদ সুরভি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র একটি ইমিগ্রান্ট কান্ট্রি। এখানে প্রায় 1,10,00,000-এর উপরে অভিবাসী রয়েছে। তাদেরকে তাড়ানোর জন্য যে ট্রাম্প যে নির্বাহী আদেশ আজকে দেওয়ার কথা রয়েছে শপথের পরপরই, তো সেটা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানান রকম তৎপরতা। বিশেষ করে অভিবাসীদের অধিকারে আদায়ে কাজ করা সংগঠনগুলো ইতিমধ্যে তারা মামলার প্রস্তুতি নিয়েছে এবং তারা মনে করে এবং তারা ঘোষণা দিয়েছে যখনই ট্রাম্প কোনো আদেশ দিবেন তার বিরুদ্ধে তারা মামলা করবেন। বিশেষ করে অভিবাসী ছাড়া আমেরিকার সৌন্দর্য রক্ষা করতে তারা বদ্ধপরিকর। তবে ট্রাম্পের জন্য এটা খুব কঠিন হবে, কারণ আপনি জানেন যে 1,10,00,000 উপরে অভিবাসী রয়েছে এবং সেই অভিবাসীকে তাড়াতে ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে এবং স্পেশাল ট্রাইব্যুনালের মতো গঠন করে এদেরকে বিতাড়িত করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জি, বিশ্বযুদ্ধে নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্পের তো পূর্ব ঘোষণা ছিল তিনি ক্ষমতায় গিয়ে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এটা কি আদৌ সম্ভব? এটা করতে হলেও উনাকে অনেক কঠোর কাজ করতে হবে, বিশেষ করে কূটনৈতিক তৎপরতা, যেটা বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে হলে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বজায় রাখতে হবে। সেই জন্য এবং বিশেষ করে মস্কো ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সেটার কারণেই বিশ্লেষকরা মানে সেটাও সম্ভব খুব কষ্ট হবে করতে। কারণ হচ্ছে গিয়ে বিশেষ করে প্রচুর পরিমাণে কূটনৈতিক চাপ থাকবে ট্রাম্পের নতুন যে পররাষ্ট্রনীতি বা কূটনীতিতে। জি বাবলু, এবার তো ট্রাম্প ঐতিহ্য ভেঙে বেশ কয়েকজন বিশ্ব নেতাকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এটিকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা এটিকেও তারা আরেকটি যুগান্তরকারী পদক্ষেপ কেউ কেউ বলছেন, আবার অনেকেই বলছেন যে কয়েক শতাব্দী ধরে চলা প্রথা ভেঙে ট্রাম্প মূলত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা সবাই ডানপন্থী এবং তারা প্রত্যেকেই এই ট্রাম্পের মতো ডানপন্থী নেতা। সেই জন্য উনি সম্ভবত চাচ্ছেন যে ডানপন্থী নেতৃবৃন্দদেরকে নিয়ে বিশ্বে একটি জোট গঠন করে, যেটা আগামী 4 বছর সারা বিশ্ব তারা শাসন করবেন সেই ডানপন্থী নেতাদেরকে নিয়ে। জি বাবলু, আরও একটি বিষয় জানতে চাই, এবার ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে কারা কারা ফিরছেন? বিশেষ করে প্রথম মেয়াদে তো তার পরিবারের লোকজন খুব কমই যুক্ত ছিল হোয়াইট হাউসের কার্যক্রমে, তো এবার কিন্তু বলা হচ্ছে ভিন্ন কথা, যে কেউ কেউ নাকি উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবেও থাকতে পারেন। এ ব্যাপারে আপনি কি জানেন বা কি তথ্য আছে? সেটাই, এই বছর ওনার এই পরিবারের পক্ষ থেকে অনেকেই দেখা যাচ্ছে ইতিবাচক মনোভাব রয়েছে ওনার সাথে থাকার জন্য এবং অনেকেই বিশ্বাস করেন যে খুব সম্ভবত উনি পরিবারের কিছু সদস্যদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারেন। এবং ইতিমধ্যে আপনি জানেন ওনার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে প্রায় 7 জন ভারতীয় বংশোদ্ভূতকে উনি নিয়োগ দিয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু ডানপন্থী মনোভাবের মানুষ এবং বিশেষ করে তার পরিবারের সদস্যদের মধ্যে যারা ডানপন্থী মনোভাবের আছেন তাদেরকে সম্ভবত উনি নিয়োগ দেবেন উপদেষ্টা হিসেবে।
জি, বিশ্বজিৎ দে বাবলু, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।